শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল, আওয়ামী লীগ বলছে ভুয়া। সীমান্ত দিয়ে নানকের ভারত যাওয়ার গুঞ্জন, পুলিশ বিজিবির তল্লাশি। একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায়, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার কথা বলছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। রাজশাহী ৪ আসনের সাবেক এমপি এনামুল হক ঢাকায় গ্রেপ্তার। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার কথা বলছেন, অন্যদিকে একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে চায় বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার কথা বলছেন, তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হন? তিনি আরো বলেছেন, সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন হবে, নির্বাচিত সরকারই সে সিদ্ধান্ত নেবে। বর্তমান সরকারের মেয়াদ দীর্ঘ হওয়া উচিত। কিছু সংগঠন ও ব্যক্তি এমন কথা বললেও জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাছাড়া একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে চায়। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে। তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে। সোমবার 16 সেপ্টেম্বর দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজনে দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষ গঠন আলোচনায় সবাই তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশে 15 বছর ক্ষমতায় থেকে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলেছে। নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন। তিনি বলেন, ছাত্র জনতার বুকে রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে নস্যাৎ করার জন্য একটি দল কাজ শুরু করে দিয়েছে। ইতোমধ্যে সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তমূলক কথা বলেছে। এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে অনেকে বলছে নতুন দল করতে হবে। তিনি বলেন, আমার বিস্মিত লাগে, নতুন দল গঠনের দায়িত্ব এদেরকে দিয়েছে, তাহলে বলেন জনগণ কিভাবে বুঝবে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? তিনি আরো বলেন, আজকে দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পরে 15 থেকে 17 বছর নির্যাতিত হয়েছি। খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগ করেছেন। আমাদের নেতা তারেক রহমান নির্যাতিত হয়ে বিদেশে আছেন। আমাদের নেতাকর্মীর নামে 60 লাখ মামলা মিথ্যা হয়রানি করা হয়েছে। অবিলম্বে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। বিএনপির মহাসচিব বলেন, একটি মহল কাজ শুরু করে দিয়েছে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে। তারা নাকি একবারে দেশটাকে সংস্কার করে দেশটাকে পরিবর্তন করে ফেলবে। তাহলে তো জনগণের দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। মির্জা ফখরুল বলেন, একটি পত্রিকায় 81% জরিপ দেখানো হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদের পক্ষে। তিনি বলেন, আমি জানি না কিভাবে তারা এই জরিপ করলো, তা আবার ব্র্যাক ইনস্টিটিউট নাম দেখিয়েছে। কারা এই জরিপ করলো আমার জানা নেই, কিন্তু জনগণ তো এটা মেনে নেবে না। ফখরুল বলেন, নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেন। জনগণের মতামতকে প্রাধান্য দিতে হলে অবশ্যই পার্লামেন্ট প্রয়োজন। পার্লামেন্ট না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল, আওয়ামী লীগ বলছে ভুয়া। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি পত্র ভাইরাল হয়েছে। তবে এই পদত্যাগপত্রকে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ। পাশাপাশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সমালোচনা করেছে দলটি। সোমবার 16 সেপ্টেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করে দলটি। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ এটি দৈনতা মাত্র। পোস্টে বলা হয়, পদত্যাগপত্রে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিব বর্ষ 2021 সালে শেষ। এছাড়া ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে। ওই পত্রে শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়া দাবি করে বলা হয়, এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য রয়েছে। আর 5 আগস্ট ছিল 21 শ্রাবণ, কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে 20 শ্রাবণ।
পোস্টে আরো বলা হয়, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করায় যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এই সব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করার আহ্বান জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পদত্যাগপত্রে লেখা আছে, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। পত্রের শেষ পর্যায়ে লেখা রয়েছে, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। প্রসঙ্গত, ভারতে পালিয়ে যাওয়ার পর খোদ শেখ হাসিনা এক বার্তায় দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। সীমান্ত দিয়ে নানকের ভারত যাওয়ার গুঞ্জন, পুলিশ বিজিবির তল্লাশি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যেতে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি সীমান্তে আত্মগোপন করেছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। এমনকি তিনি সীমান্তে আটক হয়েছেন বলেও গুজব ছড়িয়েছে। কিন্তু সোমবার সন্ধ্যা পর্যন্ত বিজিবি, পুলিশ কিংবা দায়িত্বশীল কোনো সূত্র তা নিশ্চিত করতে পারেনি। জানা গেছে, শনিবার শ্রীমঙ্গলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা BM সিরাজুল ইসলামকে যৌথ বাহিনী আটক করার পর অনেকের মুখে শোনা যায়, শেখ হাসিনার অপকর্মের অন্যতম সহযোগী জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাওয়ার অপেক্ষায় মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার সীমান্ত এলাকায় আত্মগোপন করেছেন। কেউ কেউ বলছেন তিনি বেশ কয়েকদিন ধরে ছদ্মবেশে শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় অবস্থান করেন। সীমান্ত অতিক্রম না করতে পেরে জুড়ি উপজেলার লাঠিটিলা ও ফুলতলা সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়ে সফল হননি। এরপর থেকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল, কুমারশাইল ও পল্লাথল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোরলথল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন। তবে এ ব্যাপারে সীমান্ত এলাকার বাসিন্দারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিকুদ্দিন আহমেদ জানান, অসমর্থিত সূত্র থেকে তিনিও এ ধরনের খবর পাচ্ছেন। বিভিন্ন ব্যক্তি ও সংস্থা তার কাছেও জানতে চাচ্ছে। তিনি তার অবস্থান থেকে খোঁজ খবর নিচ্ছেন। তবে তিনি মনে করেন সীমান্ত এলাকায় বিজিবির চিরুনি অভিযান চালানো উচিত। বিজিবি 52 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, এ ধরনের একটি খবর বিজিবির কাছেও রয়েছে, তবে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। বিষয়টি জানার পরই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এছাড়া মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা সীমান্তে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক স্থানীয়দের হাতে আটক হয়েছেন মর্মে সোমবার দুপুর থেকে লোকমুখে খবর ছড়িয়ে পড়ে। ফেসবুকে এরকম খবর প্রচার হয়। এ খবরে দুপুর থেকে ফুলতলা সীমান্তে পুলিশ তল্লাশি চালিয়ে খবরের কোনো সত্যতা পায়নি। জানতে চাইলে জুড়ি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সোমবার সন্ধ্যায় সীমান্তে কাউকে আটক করা হয়নি, তবে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া তিনি বলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ফুলতলা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার জন্য জুড়িতে অবস্থান করছেন। এই সংবাদের ভিত্তিতে আমরা 3টি বাড়ি তল্লাশি করি, তবে এসব বাড়িতে আওয়ামী লীগের কাউকে পাওয়া যায়নি। রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুল হক ঢাকায় গ্রেপ্তার। রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকার আদাবর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার র্যাবের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই বার্তায় বলা হয়, গত 5 আগস্ট রাজশাহীর বাগমারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলার অভিযোগ করা মামলায় এনামুলকে গ্রেপ্তার করা হয়েছে। 2008, 2014 ও 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এনামুল হক।